নির্বাচন মানে শুধু পোস্টার আর স্লোগান নয়, নির্বাচন মানে দেশ গঠনে দেশের সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। নেতাদের প্রতিশ্রুতি এবং জনগণের চাওয়া শুনতে চাই সবই। আপনাদেরকে সাথে নিয়ে দেখব কেমন বইছে নির্বাচনের হাওয়া। এই জার্নিতে সাথে থাকুন। ট্যাপ ট্যাপস এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশন। আসসালামু আলাইকুম দর্শক, ট্যাপ ট্যাপস এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশনে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি কোন জেলায় আছি সেটা আপনাদের বলতে হবে। আমি কয়েকটা ক্লু দিতে পারি আপনাদেরকে। এই জেলার পাশ দিয়ে বয়ে গেছে তিতাস নদী। এখানে জন্মেছিলেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ইতিমধ্যে জানি আপনারা বুঝে গেছেন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ভাগ করা হয়েছে 6টি সংসদীয় আসনে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, সরাইল এবং আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসন। ব্রাহ্মণবাড়িয়া 2 একটি জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। পরিশ্রম, সংগ্রাম আর স্বপ্ন নিয়ে এখানে গ্রাম ও শহরের জীবন পাশাপাশি চলে। এই এলাকার মানুষ কৃষি, ব্যবসা, প্রবাসী আয় আর শ্রমের উপর দাঁড়িয়ে জীবিকা গড়ে তোলে। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার সমন্বয়ে মোট 19টি ইউনিয়ন নিয়ে এই আসন গঠিত। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার 4,93,491 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,59,684 জন এবং নারী ভোটার 2,33,805 জন। এছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন 5,957 জন ভোটার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা, 11 দলীয় জোট থেকে মনোনীত এনসিপির প্রার্থী আশরাফ উদ্দিন এবং বিএনপি জোট থেকে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবিব সহ মোট 8 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। নির্বাচনের হাওয়া যখন এত প্রবলভাবে বইছে না, তখন থেকে কিন্তু এখানে নানা উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটছে এবং সারা দেশের মানুষ এখানকার নির্বাচন নিয়ে কথা বলছেন। তাহলে চলুন দেখি এখন নির্বাচনের হাওয়া আসলে কেমন বইছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। ফলো মি। দর্শক, আমরা পেয়েছি 11 দলীয় জোট যাকে মনোনয়ন দিয়েছে এনসিপির শাপলা কলি নিয়ে লড়ছেন আশরাফ উদ্দিন মাহাদি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আপনি তো মানে জীবনের প্রথমবার ভোটও দেবেন, আপনি ফার্স্ট ভোটার, রাইট? হ্যাঁ, ফার্স্ট ভোটার হয়ে আপনি এমপি প্রার্থী হয়েছেন, কেমন লাগছে? এটা তো আসলে শুধু আমার না, এটা আমাদের প্রজন্মের যারা আছে তাদের সবার জন্য একটা নতুন অভিজ্ঞতা। 11 দলীয় জোট সমর্থন দিয়েছে, তারা কি আপনাকে সাহায্য করছেন কাজে? অফিসিয়ালি এই বিষয়টা সমন্বয় করতে তো একটু সময় লেগেছে, যেটা কিছুটা অপ্রত্যাশিত ছিল। তবে এখন মাঠ পর্যায়ে ম্যাক্সিমাম 80% আমি বলবো একসাথে কাজ করছে। আচ্ছা, খেলাফত মজলিসের আপনি এই যে একটা ইয়াং ছেলেকে দেওয়া হলো জোটের পক্ষ থেকে, আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। নতুন প্রজন্মের নতুন বুট, প্রথম বুটটা তরুণরা পাবে, তরুণদেরও সংসদে যাবে, এটা আমাদের কামনা। উনি কেমন কাজ করে? ভালো কাজ করতেছে। ভালো করতেছে? জি, আমরা জামাতের। জি, আমরা এনসিপির কাজ করতেছি। হ্যাঁ, আপনাদের সবাই ওনারে ভোট দিবে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, উনি কেমন মানুষ? অনেক ভালো। অনেক বড়দের সম্মান করে? অনেক তুলনা নেই। তুলনা নাই। আপনি দীপ্তি চৌধুরী ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওনার কি মানুষ পছন্দ করে? অবশ্যই ওনাকে মানুষ পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে। উনি একজন জুলাই যোদ্ধা হিসেবে। এরপরে উনি আমাদের সাবেক এমপি মুফতি আমিন সাহেবের দহিত্র, এই হিসাবে সব মানুষ ওনাকে পছন্দ করে। ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন, সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। কেমন বুঝতেছেন ফিল্ড? জিতবেন? ফিল্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে একটা বাস্তবতা হচ্ছে বিএনপির 2 জন বিদ্রোহী প্রার্থী এবং জোটের একজন প্রার্থী আছেন। তো আপনি যদি বিগত সময়ের ভোটের ডেমোগ্রাফিটা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু বিএনপির ভোট কখনোই 50%-এর উপরে ছিল না। বেশিরভাগ সময় জোটের প্রার্থী দেওয়া হয়েছে। তো আমি যদি 50%ও বিএনপির ভোট ধরি,
গত 17 মাসে সেটা কমেছে কিনা সেটাও একটা আলোচনার বিষয়। 50% বা 60%ও ধরি এই ভোট যদি 3 ভাগ হয়, এর বাইরে যেই ভোটগুলো সেগুলো কিন্তু ভাগ হচ্ছে না। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশার বিষয়। আজকে সকালে আমি মধ্যপ্রাচ্য থেকে প্রায় 7 থেকে 8টার মতো কল পেয়েছি, এবং এইটা প্রতিদিন 20-25টা 30টার মতো কল আমি মধ্যপ্রাচ্য থেকে রিসিভ করি, এবং অন্যান্য দেশ থেকেও আসে। তো বেশিরভাগ যেটা দেখছি প্রবাসীদের যেই ভোটগুলো, 95% প্রবাসীদের ভোট শাপলাকলিতে আসছে। কিন্তু এটা তো খুবই কম সংখ্যা, 5,000-6,000-এর বেশি হয় না কোনো এলাকায়, আমি দেখেছি। এইটা মানে আমি আসলে এই বিষয়টা পার্সেন্টেজের হিসাবে বললাম। আপনি তো জানতেন না প্রবাসীরা কোন মার্কায় ভোট দিবে, কিন্তু তারা যখন সুযোগ পেয়ে শাপলাকলিতে ভোট দিচ্ছে, তারা তো তাদের ওই দেশ থেকে কোনো মিছিল দিয়ে, শোডাউন দিয়ে বা কোনো শক্তি প্রদর্শন করে এটা জানান দেয়নি যে তারা আসলে 11 দলের পক্ষে, শাপলাকলির পক্ষে কাজ করছে, কিন্তু তারা কিন্তু নীরবে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে। আপনার পাশাপাশি যদি মানে নিজেকে তো সবাই শক্তিশালী মনে করে, প্রতিদ্বন্দ্বী সবচেয়ে শক্তিশালী কাকে ভাবছেন? এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে সবাই একে অপরের মধ্যে কিছুটা প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত। আমি দেখলাম যে তারা জনগণের জন্য কি করবে সেটা না বলে বরং একে অপরকে কিভাবে আঘাত করা যায়, কিভাবে একে অপরের ব্যাপারে কটু মন্তব্য করা যায় সেটা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। তবে আমরা যে কারণে মানুষের সাথে খুব বেশি কানেক্টেড ফিল করছি সেটা হচ্ছে যে মানুষের সমস্যাগুলো আমরা শুনছি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন কি কি কাজ করতে চান? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সবচেয়ে বড় 2টা চ্যালেঞ্জ হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এবং দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা। এই 2টার জন্য আমাদের এখানে বিশেষ করে সরাইল উপজেলা খুব বেশি অবহেলিত ছিল গত 17 বছর, এবং আশুগঞ্জেরও অনেক জায়গা, বিজয়নগর আংশিক যে অংশটি আমার এই আসনের সাথে আছে সেখানেও অনেক অঞ্চল অবহেলিত। তো অবকাঠামোগত এই উন্নয়নের জায়গাটিতে আমাদের যেই মানে দুর্নীতির কারণে, যে অব্যবস্থাপনার কারণে এই জায়গাগুলোতে কাজ করা যায়নি। আমরা খুব সুনির্দিষ্টভাবে ইশতেহারে এই বিষয়গুলো উল্লেখ করেছি। যারা প্রার্থী আছেন তারা হয়তো বয়সের দিক থেকে আবার বড়ই হবেন, কিন্তু রাজনীতি এবং জনগণের কল্যাণে কাজ করার যে অভিজ্ঞতা, যেটা আমরা গত 1.5 বছরে অর্জন করেছি, সেটা আমার অন্যান্য প্রার্থীর থেকে আমার আলহামদুলিল্লাহ বেশি। এটা মানে যারা ধরেন বিগত 20 বছর রাজনীতি করছে তাদের থেকে আপনার 1.5 বছরের অভিজ্ঞতা বেশি বলবো। রাজনীতি এবং জনকল্যাণমূলক কাজ দুটো ভিন্ন জিনিস। তারা কি করেনি কোনো জনকল্যাণমূলক? রাজনীতি আসলে ন্যাশনাল পলিটিক্সে ওনাদের অংশগ্রহণ কতটুকু ছিল আমি জানি না। আমার এখানে যিনি অন্যান্য যে প্রার্থীরা আছেন তাদের অনেকের ব্যাপারে অভিযোগ আছে যে তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি নেন নাই কোনো সুবিধা? আমরা আওয়ামী লীগের আমলে কি করেছি সেটা তো আসলে স্পষ্ট। আমরা আওয়ামী লীগের আমলে আমি ব্যক্তিগতভাবে 2 বার গুমের শিকার হয়েছি। তো আমরা আসলে সরকারের সুবিধা নেওয়া তো দূরের কথা, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম ছিল গত 17 বছর, সেখানে আমাদের অবদানটা খুব স্পষ্ট। আমাদের রাস্তাঘাটের বেহাল দশা, এবং এই অবস্থায় মনে করেন যে জায়গাতে 10 মিনিট সময় লাগার কথা সেই জায়গাতে 40 মিনিট সময় লাগে। নির্বাচনের কি অবস্থা দেখেন? এটা তো প্রেস ক্লাব, এখানে অনেক মানুষজন আসে, কার অবস্থা বেশি ভালো? আসলে আমি ওই রকম ভাবে দেখি নাই কোনো সময়। দেখেন নাই? না না। এবার নির্বাচন কেমন দেখতেছেন? অবস্থা কেমন? অবস্থা তো দেখতেছি স্বতন্ত্র চাপ বেশি। আপনি কি করেন? আমি এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সরাইল উপজেলা। এটাই আপনার পেশা? না, পেশা হচ্ছে আমি ব্যবসায়ী। ব্যবসা করেন? জি। আচ্ছা, কেমন বুঝতেছেন অবস্থা? যারা নীরব ভোটার আছে তারা আমাদের পক্ষ নিয়েছে। আমরা আশাবাদী যে আমরা এই 11 দলীয় জোট ইনশাল্লাহ সরাইল আশুগঞ্জ মানে মনে মনে আপনাদের সমর্থন? হ্যাঁ, মনে মনে আমাদের সমর্থন করছে। জোট থেকে তো অন্য একজনকে দেয়া হইলো, মানে বিএনপির কাউকে দেয়া হয় নাই। সো তার জন্য আপনারা কি সবাই মিলে খাটতেছেন? বিএনপির প্রতিষ্ঠান লাগনির পর থেকে আজ পর্যন্ত এখানে দানিশ শীষকে পরাজয় কেউ করতে পারে না। এখানে কে প্রার্থী এটা বিষয় না, এখানে হলো তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশ মানে মানুষ। আমরা যারা আছি তৃণমূলের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া 2-এর জন্য হিজুরগাছি দানিশ শীষ। কেমন দেখতেছেন অবস্থা? ভালো 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 ইনশাআল্লাহ। জিতে যাবো খেজুর গাছ? ইনশাআল্লাহ জিতবো। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। বিএনপি জমিয়ত জোট থেকে যিনি মনোনীত হয়েছেন এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, জনাব জুনায়েদ আল হাবিব,
তার সমাবেশ হচ্ছিল, আমরা সেখানে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার কেমন চলছে প্রচারণা বলেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। মানুষ তো বিএনপি মানে ধানের শীষ বোঝে, এখন খেজুরের গাছ মানে প্রতীকটা তো নতুন, এটা কি কোনো একটা চ্যালেঞ্জ হয়েছে মনে করতেছেন? আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না। তার কারণ হলো এইখানে দানিশ শীষ মার্কা যারা ছিল আর কি, তারা যেভাবে খিজুর গাছটাকে গ্রহণ করেছেন, আর তারুণ্যের অহংকার আগামী দিনের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদের এই সরাইল এসে উনি খিচুড়ি গাছ আমার হাতে উঠিয়ে দিয়া যেইভাবে উনি পরিচয় করে দিয়ে গেছেন আর কি, তারপর থেকে এখানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন যারা আছেন সকলে মিলে খিচুড়ি গাছটাকে ইতিমধ্যেই সকলের ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন। এখানে তো বিএনপির 2 জন বিদ্রোহী প্রার্থী আছে, তো তাদের দল থেকে যে আপনাদের যে সমর্থন দেওয়ার কথা, এটা কি ভাগাভাগি হয়ে গেছে না? ওনারা বিএনপির বহিষ্কৃত প্রার্থী, সুতরাং বহিষ্কার যারা হয় আর কি, তাদের সাথে দলের কেউ থাকে না। আপনি তো একজন আলেম মানুষ এবং এখানে অনেকেই আলেম দেখতেছি যারা আপনার প্রচারণায় আসছেন, কিন্তু জামাতের যে জোট সেখানেও তো অনেক আলেম ওলামা আছেন, তো এই জায়গায় আপনার ভোট কি কেমন ভাগ হবে আসলে? বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহ আমার পক্ষে নামছেন, আলেম ওলামা কেরাম যেভাবে নামছেন আর কি। এখন আর অন্যরা কে কি আসলো না না আসলো সেটা জনগণ দেখবেন, এবং জনগণের কাছে তাদের কোনো প্রকারের কোনো বিল থাকবে না বলে আমি মনে করি। আপনি কি মনে করেন যে কম্পিটিশন কঠিন হবে নাকি একেবারে নিরঙ্কুশ জয়? যদি এখানকার বিএনপি সহ আলেম ওলামা কেরাম সহ যেইভাবে মাঠে নামছেন শেষ পর্যন্ত থাকে, তাইলে কোনো বড় ধরনের ঝুঁকি আছে, বড় ধরনের কোনো কম্পিটিশন হবে এটা আমি মনে করি। তা হুজুরকে মানুষ কেমন পছন্দ করে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কথা এবং কাজে মিল। ধানের শীষের যে প্রার্থী তাকে বাদ দিয়ে এখানে খেজুর গাছ মার্কাকে দিয়ে দেওয়া হয়েছে তারেক রহমানের নির্দেশ, জামাতে উলামা ইসলামের সাথে একসাথে কাজ করার। আমি একজন প্রার্থী ছিলাম এবং 4 জনের একজন ছিলাম। আমার নাম হাসানুদ্দিন খান শিপন। আমি মাঠে কাজ করছি, আমি জানি প্রকৃত অবস্থাটা। নির্বাচিত হতে পারলে কি কি করবেন? যে আমি ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসাবে মানে পরিগণিত করতে চাই। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চাই, প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। তারপরে প্রত্যেক লোকজন অতীতে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কষ্টে ছিল, এই সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে চাই। তরুণরা কেমন পছন্দ করে আপনাকে? যে তরুণরা গত 20 বছর পর্যন্ত এই দেশে লক্ষ লক্ষ তরুণ আছে যারা ভোট দিতে পারে নাই, তাদের মানে ভিতরে এমন উৎসাহ দেখতেছি আর তাদের মুখে এরকম হাসি দেখতেছি যে জীবনের প্রথম ভোটটা তারা আমার খিজুর গাছ মার্কায় দিবেন। পুরা দেশ জুড়ে আপনাদের এই আসন নিয়ে আলোচনা হয়, এমনিতে নির্বাচনের পরিবেশ কেমন হুজুর বলেন? এইখানে আমরা প্রশাসনকে কোনো পক্ষপাতিত্ব করার মতো এরকম কোনো পরিস্থিতি দেখতেছি না। আমরা ঠিক মতন প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। এর মধ্যে কেউ কেউ আছে নিজে আচরণবিধি লঙ্ঘন করতেছেন, পাশাপাশি এমন কথাবার্তা বলতেছেন প্রার্থী হয়েছে স্বতন্ত্র কিন্তু বক্তব্যটা হইল দলীয় প্রধানের মতো। প্রার্থী হয়েছে স্বতন্ত্র কিন্তু বক্তৃতা যখন দেয় তখন মনে হয় যে ওনার বোধ হয় দলীয় প্রধান উনি, আর ওনার 300 আসনেই বোধ ওনার প্রার্থী আছে, এই ধরনের কথাবার্তা বলতেছেন। ইউরোপিয়ান ইউনিয়নকে ডেকে নিয়ে আসবেন, একজন স্বতন্ত্র প্রার্থী কথা বলেন। আর একটা দলের প্রার্থী যদি সারা দেশে থাকে আর দলীয় প্রধান যদি সেই বক্তৃতাটা দিত তাইলে কিন্তু আমরা বুঝতাম। কিন্তু এই কথা যখন বলে তখন মানুষে হাসে যে হয়তো বা কোনো দিক থেকে প্ররোচিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরাজিত শক্তির সাথে হাত মিলাইয়া হয়তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উনি হয়তো কোনো একটা এজেন্ট নিয়ে নামছে। হুজুর এই এলাকায় এখন নতুন না, এই বছর নতুন না, প্রায় 35-36 বছর ধরে হুজুর এই গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে প্রত্যেক ঘরে ঘরে যাইতেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যার প্রচারণাটি আপনাদেরকে দেখাচ্ছি তিনি বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র লড়ছেন। কলারছড়ি প্রতীকে SN তরুণ দে। মনোনয়ন না পেয়ে আপনি স্বতন্ত্র লড়ছেন, আপনার কি অভিমান থেকে নাকি কনফিডেন্স থেকে, ব্যাপারটা কি আসলে? আপনারা জানেন দীর্ঘ 15 বছর যাবৎ আমি এই আসনে বঞ্চিত লাঞ্ছিত মানুষের পাশে ছিলাম, অসহায় মানুষের পাশে ছিলাম। আমি এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম, তো যে কোনো কারণে এখানে জোট এসেছে। কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী কিন্তু এটা আমার ব্যক্তিগত নয়, সরাইল আশুগঞ্জের হাজার হাজার মানুষের অনুরোধে
আমি আজ স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আর জনগণের সে সারাটি আমি পাচ্ছি। অনেকেই বলছেন যে বিএনপির যারা ভোটার ছিলেন তারা তো 3 ভাগে ভাগ হয়ে গেছে, একজন জোটে, আরেকজন বিদ্রোহী রয়েছেন, রুমিন ফারহানা বিদ্রোহী, আপনিও রয়েছেন। এটা নাকি আপনাদের দুর্বলতা হিসেবে কাজ করবে, আপনি কি মনে করেন? 3 ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। সরাইল আশুগঞ্জের মানুষ এবার তার সরাইলের সন্তানকে ভোট দিবে, আর যারা এখানে প্রার্থী হয়েছে এরা কেউ সরাইলের নয়। কোন কোন জায়গায় কাজ করবে এমন মানুষকে তারা বেছে নেন? আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল হচ্ছে এটা। এখন আপনি বলতে পারেন যে কেন আমাকে ভোট দিবে? আমি গত 15 বছর যাবৎ সরাইল আশুগঞ্জের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, গোরস্থান সহ খেলাধুলা সহ সাধারণ যে মানুষ আছে তারা বিপদে পড়েছে, আমি প্রত্যেকটি জায়গায় ছিলাম। এই কারণে সরাইল আশুগঞ্জের মানুষ আমাকে এই জায়গায় এনেছে। আপনি এত জনপ্রিয়, এত কাজ করার পরেও আপনাকে দল থেকে মনোনয়ন দিল না? সর্বশেষ পর্যন্ত আমি জানি পার্টি আমাকে নমিনেশন দিবে। আপনাদের প্রার্থী কেমন? খুব ভালো, ভালো, অত্যন্ত ভালো। আপনারা সবাই মিলে চাইছেন যে উনি দাঁড়ান? ইনশাআল্লাহ সবাই মিলে আমরা চাইছি। কেন ওনাকে আপনারা ভালো মনে করতেছেন? আমরা ভালো মনে করি এই জন্য যে সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক এই আসনের যদি উন্নয়ন চাই তাহলে আমরা এসএন ট্যুরিজমকে চাই। গরিব দুনিয়ার সবারই ভালোবাসে। সরাইলের মানুষ একটা পরিবর্তন চায়। সরাইলের মানুষ দীর্ঘদিন যাবত তাদের উন্নয়ন থেকে বঞ্চিত। খালা, ওনার ক্যাম্পাস কেন করতেছেন? উনি খুব সৎ, মহৎ এবং ভদ্র, মানে আমাদের মধ্যে এরকম প্রার্থী আর দেখছি না। সামির আমারে চিনতে পারতেছে না। ওর জন্মের সময় আমি দুবাই থেকে আসতে পারি না, কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডে আমার টাকা ঠিকই চলে আসছে। কে বলছে শুধু মানুষই পরিবার হয়? ট্যাপ ট্যাপ সেন্ডও এখন আমার পরিবারের অংশ। ট্যাপ ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। কি অবস্থা? কেমন আছেন? আমি ভালো আছি। চাটা খাওয়াবেন নাকি? হ্যাঁ, সাহান 100 বার। রং চা কত? রং চা 5 টাকা। মানুষ নির্বাচনে চাটা খায়নি, এখানে বেশি বেশি খায় এখন। ওহো, নির্বাচনে মোটামুটি বেশি ভালো খায় না? এনে কি কি আলোচনা করে কোন তো মানুষ চায়? বেশিরভাগ ওই মানে রুমিনা ফারহানার কথা বল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভোট দিব ইনশাআল্লাহ। ভোট দিবেন? আচ্ছা, কারে দিবেন? লুদির ভাড় ভাড় তারে কেন ভাল লাগে? ভালো লাগে আমার দেশের। ভামো ভোট তো দেন নাকি আপনি? ভোট তো দিতাম না, না দিলে চলবো। ভোট তো দিতে হইব অবশ্যই। একটা আপনার বাইরে আছে। চাটা মজা হইছে। কি অবস্থা বুঝতেছেন? কি কি উন্নয়ন দরকার এই এলাকায়? হসপিটালটা যেটা আছে এটা আসলে মানসম্মত না, আরো একটা হসপিটাল হওয়ার দরকার। মানুষ কার দিকে বেশি যুক্ত? তো আমাদের এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। নির্বাচন কেমন বুঝতেছেন? এই তো মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। ভালো। কেডা জিতবো? এটা অন্ধকারে ঘরে বোঝা যাবে কেডা পাস আর ফেল হবে। অন্ধকার করো। আর যারা ভোট চায় তাদের সবাইরে কোন? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে প্রার্থীরা ভালো মনে করুন তারে দেব। হ্যাঁ, আর যখন সবাই ভোট চায় তখন কি কোন? বলে ইনশাআল্লাহ দেব। দুই সরকারও বদল হয়েছে, এখন এর মধ্যে তো আমরা কোনো কিছু পাই নাই। এখন আমরা এরকম একজন সরকার চাই যে মানে দেশ পরিচালনা ধর্ম মতে চালাবে বা শৃঙ্খলাবোধ থাকবে, কোনো নারী নির্যাতন বা কোনো খুন হারাবি বা চাঁদাবাজি ওইরকম কোনো কিছু হবে না। বর্তমানে আমরা যদি ব্যারিস্টার রুমিন ফারহানার মাধ্যমে কিছু উন্নত কাজ করতে পারি সেই আশা আমরা করতেছি। দুজনই মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করতেছে, তো অবশ্যই আশা করি ইনশাল্লাহ এলাকার কাজ করবে যেই পাস করবে। দেশের মধ্যে ভালো একজন সরকার ভালোভাবে চালাক। এবার আমরা আশা করছি ব্যারিস্টার রুমিন ফারহানার হাতকে শক্তি করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। গিরেছে আমরা তো আমরা তো সবাই দিতে পারলাম টাকা, রাস্তাঘাটে সব কিছু। বাকি দিনগুলো যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের হাসমার্কের বিজয় অনিবার্য। যাতে আমাদের এলাকার উন্নত হই এবং ভালো একজন প্রার্থী আমাদের আসুক। আপারে আমি অনেক আগে থেকে পছন্দ করি, তার জন্য আমি বাইরে থেকে ওই ছুটি কাটে আপার নির্বাচন করার জন্য চলে আসছি। কোথা থেকে আসছেন? কাতার থেকে। বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ সহজ সরল এবং তারা যে মানে কিভাবে উদযাপন করতে পারে, এই যে দেখেন
এখানে হাঁস মার্কার একটা সমাবেশ হবে, অর্থাৎ রুমিন ফারহানার, এবং সেখানে এই ভাই এই হাঁস রং করে নিয়ে আসে। ভাই আমি একটু রাজহাঁস ডরা একটু দূরে রাখেন আপনি। ও এটাকে আপনার পালা রাজহাঁস? জি জি। তো রুমিন আপার জন্য এটা আনছেন? জি জি, আমি অনেক দিনে আসে, আমি আপনারে দিব। আমি খুব গরিব মানুষ, আমি চাটা বাজারে বেশি। এত ভাল লাগে কেন তারে? না অনেক উনি সত্য কথা বলে এবং সত্যের লেগে সৎ পথে আছে। আর আমার জীবন আমি কোনো রাজনীতি করছি না, এইগুলো আমি বুঝছো না। আমি মূর্খ মানুষ, আমার নামও আমি লিখতে পারি না সঠিকভাবে, বুঝছেন নি? কিন্তু আপারে ভাল লাগে। জি। কি পাখি? এই দেখেন আপনার হাঁসের রং আর আমার শাড়ির রং এক হয়ে গেছে। ওমা আমি একটু ডরাই ভাই এটা। দর্শক, এই ক্রেজ হচ্ছে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার। তিনি হাঁস মার্কায় লড়ছেন এবং এখানে একটা সমাবেশে যাচ্ছেন। দেখতে থাকেন আপনারা, আমি তাকে প্রশ্ন করার সুযোগ পাবো আশা করি। আপনার হাঁসকে পাতি হাঁস নাকি রাজহাঁস? মার্কার হাঁস, রাজহাঁস। হাঁস কেমন চলতেছে? ডিম কেমন পারতেছে আপনার হাঁস? আপনি যেমন দেখতেছেন, সামনে যেমন দেখতেছেন, আমি তো দেখতেছি খুবই ভালো, মানুষ খুব ভালোবাসে আপনাকে এখানকার। কেমন চলে? আলহামদুলিল্লাহ। আমি হয়তো একটা পথসভায় যাই, দেখা যাচ্ছে ওটা জনসভা হয়ে যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ। আর এখানকার মানুষ কেন আপনাকে ভালোবাসে বা কেন আপনাকে চায় মনে করেন আপনি? ওরা দেখেছে বিপদের দিনে আমি ওদের সাথে ছিলাম, ওরা দেখেছে আমি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করি, সেটা আমার আগের দল হোক বা অন্য কোনো দল হোক, তারা দেখেছে যে আমার উপর ভরসা করা যায়, সে কারণেই হয়তো ভালোবাসে। থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, আপনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে, কিন্তু বিএনপির সহকর্মীরা কি আপনার সাথে? এখন কারো গায়ে তো আর কিছু লেখা নাই, আমার সাথে সাধারণ মানুষ আছে, ভোটার আছে। কে কোন দল করে আমি একেবারেই সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আপনার হাঁসের ডিম চুরি হওয়ার সম্ভাবনা দেখছেন? হাঁসের ডিম চুরি হলে আমি চোরকে আস্ত রাখবো না, শিওর থাকেন। আস্ত রাখবেন না, কি করবেন? দেখবেন কি করি, আগে আবার ডিম চুরি করার সাহস দেখাক। আপনার প্রতিপক্ষের মানুষজন বলেছে আপনি নাকি আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলাকারী পরিস্থিতি একটুখানি বিশৃঙ্খল করার চেষ্টা করছেন যাতে নির্বাচন সুষ্ঠু না হয়, এরকম কোনো অভিযোগের উত্তর? আমার জয়ের সম্ভাবনা শতভাগ, আলহামদুলিল্লাহ। বিশৃঙ্খলা করবার কোনো কারণ আমার নাই, তবে আমার ভোটাররা আমার পরিবার, আমার পরিবারের উপরে কেউ এতটুকু আঘাত করার চেষ্টা করলে আমি শক্ত প্রত্যাঘাত করব। আপা, হাঁসকে আপনি ইচ্ছা করে নিছেন? হাঁসকে আপনার পছন্দ, এই জন্য এই মার্কা? আমি ছোটবেলা থেকে হাঁস পালি, হাঁস আমি অসম্ভব ভালোবাসি, আমি হাঁসের মাংস খাই না কখনো, এই জন্য আপনি মার্কা ইচ্ছে করে? আপনি দেখেন কি আরাম করে সে বসছে। আপনার ইশতেহারের প্রধান প্রধান আকর্ষণীয় দিক কি মনে করেন? প্রথম হচ্ছে রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন, 2 হচ্ছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, সেগুলোর মানোন্নয়ন, ডাক্তার, চিকিৎসক, ওষুধ এগুলো যাতে অ্যাভেলেবল থাকে সেই ব্যবস্থা করা, শিক্ষা 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে কর্মসংস্থান। এবং আমাদের সরাইল আশুগঞ্জ পৌরসভা হওয়ার মতন প্রতিটি শর্ত পূরণ করে। সো এই সরাইল আশুগঞ্জকে যাতে পৌরসভা করা হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া, ব্যবস্থা নেওয়া, এই কাজগুলো আমি করব। জেতার পরে বিএনপি যদি আবার টেনে নিতে চায় দলে, আপনি যাবেন? দিল্লি হনুজ দুরাস। ঠিক আছে আপা, দোয়া থাকবে। বর্জ্য কণ্ঠে আওয়াজ তুলুন সকলের আমার আপনার প্রিয় নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি মাটি ও মানুষের সাথে মিশে গেছে এবং নারী পুরুষ একাকার হয়ে উনার কথাই বলছে। উনি একমাত্র সরাইলের যোগ্য ব্যক্তি। সুষ্ঠু নির্বাচন যদি হয়, আমরা যে জনগণ যাকে পছন্দ করে সেই জন্য ক্ষমতার জন্য কারচুপি যাতে না হয়, আশা করি তো বালাসর হবে। রাস্তাঘাট উন্নয়ন করার দরকার আছে, স্কুল কলেজে উন্নয়নের দরকার আছে। অবশ্যই চাবো যে এমন একজন সরকার আসক যেমন ইউরোপ, আমেরিকার মতন আমাদের দেশটা গঠন করুক। ওদের কাছে আমরা আশাই, আমাদের ঘরে ওরা আমরা নিয়ে বাদ দেবে না, চাউল দেবে না। ওদের আশা এটাই, আমাদের যেন রাস্তাঘাট ভালো করে দেয় আর যেন জনগণের ভালোভাবে সেবা করে, এটাই আমাদের প্রত্যাশা। শুনছিলাম ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মানুষের নানা অভিযোগ, আশাবাদের কথা। তবে নির্বাচন
সবসময় আমাদেরকে স্বপ্ন দেখায় উন্নয়নের, স্বপ্ন দেখায় মানুষের ক্ষমতার প্রতিফলনের। আজকের মতো বিদায় নিচ্ছি ট্যাপ ট্যাপস অ্যান্ড প্রেজেন্স উইন্ড অফ ইলেকশন থেকে। আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে। আজকের মতো বাই।